এই যে আমার এখন যে কাশি হচ্ছে, কাশি তো কোনো রোগ নয়, ছোটখাটো। তার চেয়ে বড় বড় রোগ আমি ওষুধ দিয়ে থাকি। গুরুদের মূর্তিতে আমার অতীত জন্মের পুণ্যের ফলে ক্যান্সার খাওয়া, এই পানি ক্যান্সার ভালো হওয়ার ওষুধ হয়ে যায়। ডায়াবেটিস খাওয়া, যে কোনো রোগ আমি ওষুধ খাওয়া বলে ওষুধ হয়। আমার নিজের এটা আমি ভালো করতে পারছি না। আপনি বলবেন কেন? কর্মফল। আমি এই দিন চাইলে ছাড়া আমার গুরুকে জিজ্ঞেস করছি, গুরু কবে ভালো হবো? আমি 2 সপ্তাহ লাগবে ভালো হবে। তার মানে আগামী 12 তারিখের দিকে ভালো হবো আমি। আরো 1 সপ্তাহ আছে। এই কাশিটা আমার ভিতরে জ্বর 2 বছর পার হয়ে গেছে। কবে ভালো হবো পরে বলবো। জ্বর এখনো আমার শরীর থেকে যায় না, বেশি না, সামান্য জ্বর। মুখ তিতা তিতা লাগে, খেতে চাই না, শুকিয়ে গেছে, দেখেন না সে কারণে। সব কর্মফল। আমি বুঝতে পারছি 14 দিন পর ভালো হয়ে যাব, মানে আমার ওষুধেও কাজ হবে না, ডাক্তার ওষুধেও কাজ হবে না, কিছু কাজ হবে না। লোকজন বলে ভাবতে ওই অমুক খান না, অমুক দেন না, গরম পানি কুলু করেন না, কত রকমই কত কিছু বলে। আমি একটু এটা খেয়েছি, দেখছেন না? আমি ছাইনা ছাদকে বলছি, ছাইনা ছাদ আমি শুক্রবারে ধর্ম দেশনা করতে যাবো চিটাগং। এইভাবে কাশি দিলে তো আমি দেশনা করতে পারবো না, একটু ওষুধ দেন না। যদিও কর্মফল বুঝলাম ওনার দেওয়া, আমার নিজের দেওয়া নয়। এই ওষুধ আমি খাচ্ছি, একটু আগে দেখেছেন না? কাশি হলেও তো দেশনা দিতে পারছি কোন রকম, ওনার দেওয়া ওষুধ। আমি বললাম, ছাইনা সাধক, আমি কি এত পাপ করেছি এই যে কাশি? একটু বলেন না। কিছুক্ষণ পর ছাইনা সাধক বলল, অতীত এক জন্মে তুমি মাছ ধরেছ, মাছ একটাকে নিয়ে তুমি একবার পানিতে একবার ডাঙায়, একবার পানিতে একবার ডাঙায়, ডাঙায় তুলে আবার তুমি মাছের পেটে হাত চাপ দিয়ে রাখছো, মাছ এরকম লাফায়, শ্বাস টানতে পারে। ও তাই তো আমি শ্বাস টানতে পারি না। আমি পান বিড়ি সিগারেট খাই না, তবুও এখানে আমার এত কফ, বালিশ মাথা বালিশ দিলে খর 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 আওয়াজ, কাশি হয়ে যায়, কফ বের হয় না, আটকে গেছে। একটা ছোট্ট মাছকে যদি কষ্ট দিয়ে এই ফল যদি এখানে ভোগ করে থাকি, ওই বড় বড় পাপ বুদ্ধকে পর্যন্ত ছোট বানিয়ে ফেলা কি হইতে পারে আপনারা কল্পনা করুন। আমি উত্তর খুঁজে পাই না কি হইতে পারে।